হ্যালো ফ্রেন্ডস, ফানি মাস্টার অদ্রিত চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটু লং ভিডিও নিয়ে এসেছি। তো এই দেখো, আমরা চলে এসেছি একটা গিফটের দোকানে। এখানে একটা গিফট কিনবো, কারণ আমাদের একটা ইনভিটেশন রয়েছে। তো পছন্দ করে একটা ছোট্ট বাচ্চার অন্নপ্রাশন, তাই জন্য একটা বাচ্চার গিফট নেওয়া হলো। তো সেটাকে র্যাপিং চলছে। আর এত গরম সেদিনকে ছিল, খুব গরম। তো ওই জন্য যা হোক করে মোটামুটি একটা দেখে নিয়ে নেওয়া হলো তাড়াতাড়ি করে। তো চলে এসেছি আমরা এখানে। দেখো, খুব সুন্দর করে সাজিয়েছে। বাচ্চাটার নাম প্রাচী। তো এত মিষ্টি। আর এই দেখো, আমরা ভেতরে ঢুকেছি, ঢুকেই দেখছি কি একটা মিকি মাউস আর ডোরেমন। মিকি মাউসটার সাথে খুব হাত টাত মেলালো, তারপর ডোরেমনটা ওর কাছে এলো। প্রথমে একটু ভয় পাচ্ছিল, তারপর হঠাৎ সাথে একটুখানি খেললো, তারপর কী যে হলো, তারপর আর ডোরেমনটার কাছে কিছুতেই যাচ্ছে না। যাই হোক, এই যে হাত টাত দিচ্ছে সব কিছু, ও তো কখনো এরকম দেখেনি সামনে থেকে এরকম। আমি তো ভাবছিলাম প্রথমে ভয় পাবে, তো যাই হোক ভয় পাইনি। হ্যালো ট্যালো অনেক কিছুই বললো। তারপর এই দেখো ছোট্ট বেবি, ও এত কাঁদছে। আসলে গরম তো ভালোই ছিল, কিন্তু সেখানে এসি ছিল বলে ওর গরমের জন্য কষ্ট হচ্ছিল না। আসলে সবাই এসে ওকে কোলে নিচ্ছে, এত ধরছে, সেই জন্যই ও মনে হয় এত কাঁদছে। আমি তার জন্য আর ওকে কোলে নিয়ে এত কাঁদছিল। ওর বাবা একটু নিল। আর এই যে ওর বাবার বন্ধু, এই বন্ধুরই মেয়ে ওটা। ওরা একটু গল্প গুজব করছে, আর আমার ছেলে এখানে ঘুরছে, দুষ্টুমি করছে, আর আমি এই জায়গাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আর ওর বাবারা অনেক দিন পর দেখা হয়েছে, তাই দুজনে একটু গল্প করছিল। আর আমার ছেলে এখানে দুষ্টুমি করেই যাচ্ছে। তো হঠাৎ করে দেখছি ক্যামেরাম্যান ওর ফটো নিচ্ছে ওখানে বসে বসে। তো ওকে আবার নানা রকমের আবার পোজও করতে দিচ্ছে, এরকম করে ধরে ধরে পোজ করিয়ে দিচ্ছে, আর ওরকম সুন্দর করে পোজ দিচ্ছে আর ফটো তুলছে। তো আমি পাশে একটু সরে গেলাম সাইডে, ও ফটো তুলছিল বলে। আর বাচ্চাটাও খুব কাঁদছিল বলে বাচ্চাটাকে নিয়ে ওরা একটু, মানে সামনেই ঘর ছিল একটা, ওই ঘরটার মধ্যে রয়েছে। আর এই যে ও কেমন করে পোজ দিচ্ছে। তো পোস্ট টোজ দেওয়া হয়ে গেছে, আবার ডোরেমনটার কাছে এসছে। ডোরেমনটা ওকে একটু চটকাইছে, আদর করেছে, হাত ধরে টানাটানি করলো টললো। তারপর আস্তে আস্তে ভয়টা একটু একটু করে কাটছিল। তারপরে আমরা গিয়ে বসলাম একটু চেয়ারে। ওখানে একটা মকটেলের কাউন্টারও বসেছিল, তো সেখান থেকে একটু জুস নিলাম, ম্যাঙ্গো জুসটা নিয়ে একটু খেলাম। এছাড়াও ওখানে অনেক স্ন্যাক্সও ছিল। স্ন্যাক্স গরমে বেশি খাইনি আমি, একটুখানি চিকেন পকোড়া ছিল ওটাই একটুখানি খেলাম। আর অদ্রিত তো কিছুই খায়নি, ও তো ম্যাঙ্গো জুসটা খেতে ভালোবাসে, ওটাই একটুখানি মুখে নিল। আর এখানে ওর বাবার আরও বন্ধুরা এসছে, ওর বাবা তাদের সাথেই গল্প করছে। আমি এখানে বসেই আছি। আসলে আমি সেখানে কাউকে সেরকম চিনি না, মানে স্কুলের বন্ধু, তো ওদের সাথে গল্প করছিলাম, এখানে বসেছিলাম। আর অনেক বাচ্চারা এসেছিলো, বাচ্চাগুলো সব খেলছে টেলছে। ও আর নামছে না কিছুতেই, ও আমার পাশে চুপ করে বসে থাকবে। তারপর দেখলাম 9:30 বেজে গেছে, অনেকটা হয়ে গেছে। আমি যাই ওকে খাওয়াবো বলে একটু নিয়েও গেলাম ওকে। তো গিয়ে দেখছি বেশ জায়গাটা ফাঁকাই ছিল। রাইস ছিল, পিস রাইস, মাটন কষা, ফিশ মোনিয়া, এগ টেবিল ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, পান কাউন্টারটা খুব সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু আমি পান কাউন্টারটার ভিডিওটা সেরকমভাবে নিতে পারিনি। আর গরম ছিল বলে, যেহেতু নিচটা এসি ছিল কিন্তু খাবারের জায়গাটা এসি ছিল না, তাই খুব গরম লাগছিল বলে কোনো রকমে একটুখানি খেয়ে তাড়াতাড়ি করে চলে আসার, মানে নিচে আসার জন্যই ব্যস্ত হয়ে যাচ্ছিলাম, তাই আর সেরকমভাবে ভিডিওটা করতে পারিনি। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, তখনও বেশি ভিড় হয়নি, যেহেতু তখনও 10টা জাস্ট বাজে সবে, তাই জন্য আর একটু পরেই ভিড়টা হয়ে যাবে, তাই আমরা বেশ ফাঁকায় ফাঁকায় মোটামুটি খেয়ে নিলাম। তারপর আস্তে আস্তে নিচে একটু দেখা করে বাড়ি চলে এলাম। টাটা, বাই, সি।